আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমার ঈদের ব্লগ আপনারা ২ টা দেখতে পেয়েছেন। এখন আরেকটি ব্লগ, এটা হচ্ছে ঈদের শেষ ব্লগ। তো ওইদিন বাবার বাড়িতে আয়োজন করেছে। আয়োজন করা হয়েছে ঈদের ৪র্থ দিন। তো আমি সকাল, সকাল চলে গিয়েছিলাম বাবার বাড়িতে। তো আমি যাওয়ার পরে আম্মু আমাকে নাস্তা দিয়েছে। তখন অলরেডি রান্নাবান্না শুরু করে দিয়েছে। তো আমাকে আম্মু নবাবী সেমাই দিয়েছে, অনেক মজা হয়েছে। তারপর এদিকে অন্তন সমোসা ভেজে দিয়েছে, বাসায় বানানো আরকি। এরপরে এখানে পুরি রাখা হয়েছে। আমার ছেলে আলু পুরি খাবে, তো এগুলো ভেজে নিবে ফ্রোজেন। তো আমি নাস্তা খাওয়ার পরে রান্না করে দেখলাম সবকিছু আম্মু গুছিয়ে নিয়েছে। আমাদের হেল্পিং হ্যান্ড কেটে দিয়েছে সবকিছু। এদিকে মুরগিটাও আ ভে মানে মেখে রেখেছে ফ্রাই করার জন্য। এদিকে পেঁয়াজও কেটে রাখছে। তারপর আদা, রসুন সবকিছু মসলা ব্লেন্ড করে ফেলছে। কারণ সবকিছু গুছিয়ে রাখলে রান্নাটা কিন্তু তাড়াতাড়ি হয়। এদিকে লাউ কেটে রাখছে, যেহেতু লাউ আর চনার ডাল দিয়ে মাংস দিয়ে রান্না করা হবে। মুরগিটাও ম্যারিনেট করে রাখা হয়েছে ফ্রাই করার জন্য। অলরেডি চুলায় দিয়ে দিছে। এদিকে মুরগি ফ্রাই করে রান্না করা হচ্ছে। তো রান্না বসিয়ে দিয়েছি। আমি একটু, একটু করে ভিডিও শ্যুট করলাম আরকি। সবকিছু কিন্তু ভিডিও করতে পারি নাই। তো এই আয়োজনটা হচ্ছে আসলে আপনাদেরকে তো বলেছি। আমাদের বাড়িতে, আমাদের চট্টগ্রামে আরকি আলুটাও ভেজে নিচ্ছি রান্না করার জন্য। তো আমার ছোট দাদু মারা গিয়েছে রমজানের সময়। তো ওই সময় কিন্তু ভাত দেওয়া হয়নি, পারেনি। আম্মু অসুস্থ ছিল। তো ঈদের ৪র্থ দিনে আব্বু বলতেছে যে ভাত দিয়ে দেই তখন। যেহেতু আমাদের আপন চাচা-চাচী, তো আমার দাদুকে জান্নাত নসিব করুক। তো আব্বু এইজন্য ওদের বাসার জন্য আয়োজনটা করেছে। যা পেরেছে ঘরোয়াভাবে আরকি। অত বেশি কিছু না। মাছ আর মাংস দিয়েছে আরকি, যেন ওরা ফ্যামিলিতে খেতে পারে। তো এদিকে মাছ ফ্রাই করে নিচ্ছে রান্না করার জন্য। তো আমাদের চট্টগ্রামে কেউ মারা গেলে আমাদের আপন হোক, দূরাত্মীয় হোক, মানে একটা ট্র্যাডিশন আছে যে ভাত দেওয়া হয় আরকি। তো রমজান যেহেতু সাথে, সাথে দেওয়া হয়, যেদিন মরছে বা পরের দিন, কিন্তু মানে মারা গেলে ওই দিনই দেওয়া হয়। কিন্তু দেখা যাচ্ছে যে রমজানের সময় হলে একটু হয়ে যায়, তো ঈদের পরে দিচ্ছে আরকি ভাতটা। তো এদিকে ভাতও রান্না হয়ে গেছে, ২ পাতিল ভাত রান্না করে ফেলছে আম্মু। এদিকে দেখেন আমাদের বিড়ালটা মানে রান্না করতে যাচ্ছেই না, সারাক্ষণ আমাদের সাথে বসে থাকছে। তো আমাদের রান্না-বান্নাটা ক্লিয়ার হয়ে গেছে। দেখেন সবকিছু মাশাআল্লাহ আম্মু রান্না করে রাখছে। এদিকে মুরগির মাংসটা রান্না করছে। তো সন্ধ্যায় রাত্রে দিবে আরকি। তো এখন সন্ধ্যায় ৭টা বাজতেছে, তখনই আম্মু রেডি মানে সবকিছু নিয়ে গেছে আরকি ওখানে, আমাদের পাশেই। তো এদিকে হচ্ছে মাছ। এর আগের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি আমি কি আইটেম ছিল। তো আমার দাদি তো মারা গিয়েছে। আমার চাচা-চাচীরা কিন্তু অনেক আন্তরিক মানুষ, অনেক ভালো। মানে আব্বুকে বেশি করে, মানে সম্মান করে, আমাদেরকেও খুবই আদর করে। মানে ওরা অনেক চাচা-চাচীরা অনেক আপ্যায়ন করে, আদর করে, যত্ন করে। তো সবকিছু রেডি। এখন মানে ওখানে দিয়ে আসলাম। দেখেন আমার চাচা-চাচীরা নাস্তা দিয়েছে। তো অনেক সম্মান করলো। তো আমরা দিয়ে কিছুক্ষণ বসে গল্প করে চাচা-চাচীদের সাথে চলে আসলাম আরকি। তো অনেক ভালো লাগলো। তো এরপরে বাসায় এসে আম্মু আবার আমাদেরকে মহালয়া বিয়া দিয়েছে। তো আমি একে, একে সবাইকে সার্ভ করে দিচ্ছি। আমার বোন, আমার বোনের ছেলে আছে, আমার মেয়ে আছে। মানে আলহামদুলিল্লাহ আমাদের ঘরটা একদম জমজমাট হয়ে গেছে। মানে সবাই আছে, তো আব্বু-আম্মু অনেক খুশি। মানে কোনো কিছু করলে আমরা ২ বোন ছাড়া কিছু করাই না। আমাদের ২ বোনকে আব্বু বলবে চলে আসতে একদিন আগে। মানে কোনো আয়োজন করলে বা মেহমান আসবে, বাসায় গেস্ট আসবে, আমাদেরকে মানে আব্বু নিয়ে যাবে। মানে কয়েকদিন আগে বলবে চলে আয়, চলে আয়। এখন তো ইদানিং যেতেও পারি না বাচ্চাদের স্কুলের কারণে। তো ওই সময় কিন্তু ঈদের সময়, তো এরপরও গেছি আরকি, যেহেতু একটা করতেছে। ওইটা আব্বু বলতেছে ভাতটা আমাদের যেদিন মারা গেছে ওই দিনই দেওয়া দরকার ছিল, কিন্তু অসুস্থতার কারণে দেওয়া হয়নি। ওইটাই নিয়ম আরকি আমাদের বাড়িতে। মানে তো এখন কিন্তু মানে তাড়াহুড়া করে দিয়ে দিয়েছে। যেহেতু মানে ঈদের পরপরই আব্বু তাড়াহুড়া করে দিয়েছে আরকি, যে আমি তো ১ম এ দিতে পারিনি, এখন একটু দিয়ে দিই। তো বাসার জন্য আম্মু আবার রান্না করেছে মাছ আমাদের জন্য আলাদাভাবে। তো মাছ ফ্রাই ছিল, মুরগির মাংস, গরুর মাংস এগুলো রান্না করেছে। তো খুবই অসাধারণ হয়েছে রান্নাবান্নাগুলো। আমার ব্লগটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এ পর্যন্তই। নেক্সট ব্লগ দেখার জন্য অপেক্ষা করবেন। আল্লাহ হাফেজ।